তো কত বছর আগে? 200 বছর আগে না, সোনার দাদা শ্বশুরের বিয়ার আগের ঘর। এরা কেউ কইলে বিশ্বাস করবো কবইন। আমার মা হইতেছে আমাদের গাপ পেরে খাওয়াইতেছে। হ্যাঁ, ওয়ালাইকুম। তো গাইস, চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে, শুধুমাত্র আপনাদের জন্য। আজকের এই ব্লগটি স্টার্ট করছি বিকেল থেকে। তো আজকে হচ্ছে একটু বাইরে বের হয়েছি, ছোট বোনের শ্বশুর বাড়িতে আসছি। এই তো এখন হইতেছে বিকেল হয়ে গেছে। তো ছোট বোনের শ্বশুর বাড়িতে এই প্রথম আসা। দেখা যায় খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে একটু বাইরে আর কি ঘুরতে বের হইব বলছিলাম, একটু অন্য কোথাও যাওয়ার প্ল্যান আছে। তো দেখি এখন হচ্ছে বিকেল হয়ে গেছে। এই বাড়ির আশপাশটা আর কি আমার বোন জামাইয়ের চাচার বাড়ি, চাচাদের যে বাড়িগুলো আছে, দাদাদের বাড়ি, পুরান বাড়ি, সেটা হচ্ছে আমাদের একটু ঘোরায় ঘাড়ায় আর কি দেখাবে বলতেছিল। তো যার জন্য বের হয়েছি। তো যতটুকু পারবো সবটাই আপনাদের সাথে আজকের এই বিকেলটা আমি শেয়ার করার চেষ্টা করবো, আশা করি ভালো লাগবে। তো আমরা কোথায় আছি সেটা কিন্তু আপনাদের সাথে আর কি এর আগের ভিডিওতে বলছি, বাট এই ভিডিওতে বলা হয় নাই আমার। এই যে বলে আমরা আজকে হচ্ছে আসছি মুন্সিগঞ্জ। এটা কোন জায়গা সাজিদ? গ্রামের নাম সাতঘরিয়া গ্রাম। হ্যাঁ, লৌহজং থানা। তো চলে আসছি আপনাদের সাথে আজকের এই বিকেলটা। অসম্ভব সৌন্দর্যের একটা জায়গা। তো আসছি, অনেক ভালো লাগতেছে। প্লাস আপনাদের সাথেও ভাবলাম একটু শেয়ার করি, হয়তো আপনাদের কাছেও ভালো লাগবে। আপনাদের সাথে আজকে আমি হয়তো বা ভালো কিছু দেওয়ার চেষ্টা করব, সবটাই শেয়ার করব, টুকটাক যা কিছু আছে। তো অবশ্যই ভালো লাগবে ভিডিওটা, অবশ্যই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই যে আমরা হইতেছে এখন চলে যেতেছি আমার ছোট বোনের মানে শ্বশুর বাড়ি। তো পুরান বাড়ি যেটা বলে, এই যে আমার ছোট বোন জামাই তো আমাদের হচ্ছে নিয়ে যেতেছে পুরান বাড়ি দেখানোর জন্য। তো সবকিছু হচ্ছে আমাদেরকে দেখাইতেছে। আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে বিকেলে বের হইলাম। এর আগে হচ্ছে বিয়ের সময় আসছিলাম একবার, আর এই প্রথম হচ্ছে আসা। তো আজকে হচ্ছে ওদের গ্রামটা ঘুরে একটু দেখবো আমরা সবাই মিলে, আমাদের দেখাবে। তো যাই হোক, বের হয়েছে ওদের পুরান বাড়ি, দাদা বাড়ি যেটা। তো সবকিছুই তো এই যে দেখেন, এই যে এখানে হচ্ছে ছাগল আর কি পালে। তো এই যে আমার পিছনে হচ্ছে ছাগলের ফার্ম বলা যায়। এই যে এখানে হচ্ছে সব আর কি বিভিন্ন জাতের ছাগল আর কি লালন পালন করে। এই যে মুরগি আছে, গাছ টাছ দিয়া পুরাই ভরা। সামনে হচ্ছে আপনাদের ভাইয়া। এগুলা সব, এই যে বাড়িটা দেখতেছেন পুরাটাই হচ্ছে স্বর্ণের দাদা শ্বশুরের বাড়ি, সাজিদের দাদার বাড়ি, আগরামলের ঘর। আচ্ছা, একটা দেখো, এটা কি সাজিদের দাদা ঘর? ও ভালোই তো, গা পইছে। এটা হয়েছে স্বর্ণার দাদা শ্বশুরের একবারে আদি যুগের ঘর, অনেক 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 যুগ আগের ঘর। তো এই যে দেখেন, ঘরটা ছিল একেবারে লোহা কাঠের, আজ থেকে অনেক বছর আগের এই ঘরটা। তো কত বছর আগের? 200 বছর আগের না মা? অনেক আগের। দাদার বাপের কেল্লা ঘর, তুমি একটু চিন্তা করো। লোহা কাঠ, শাল কাঠ দেখে হয়েছে এরকম অনেক আগের যুগের ঘর। মানে এখন বর্তমানে যেরকম ঘরের ডিজাইন এরকমই আছে, কিন্তু এগুলো অনেক আগের দিনের ঘর। দাদার বাপের কেল্লা, তাহলে তো অনেক আগের। এই যে বর্তমান ঘর হয়েছে, যে বাড়ি ইট দিয়ে উঠাইছে পাকা করে। আর এটা হচ্ছে আগে ছিল এরকম।
মানে অনেক মানুষ না, আত্মীয় স্বজন অনেকই ভাই ব্রাদার এই লেগে হয়েছে এই জায়গায় ঘর এই জায়গায় ঘর, মানে পুরান বাড়ির জায়গা জমি এই জন্য হয়েছে সন্ন্যাস শ্বশুররা আলাদা করে নাইমা বাড়ি করছে। দেখা যায় আত্মীয় স্বজন অনেক, উল্লি পল্লি অভাব নাই। এক ভাইয়ের এই 4-5টা ছেলে, তো দেখা যায় সবার তো আর এক বাড়িতে থাকা সম্ভব না, যার জন্য এই যে পুরান বাড়ির পুরান ঘর আমাদের দেখাই আসছে। এটা অনেক বছর আগের একটা ঘর, যদিও ভাঙাচোরা। স্বর্ণার দাদা শ্বশুরের বিয়ার আগের ঘর। তাইলে দেখেন আপনাদের সাথে কি সুন্দর একটা জিনিস আমি শেয়ার করতে পারলাম। অবশ্য না আসলে না আর কি বুঝতে পারতাম না, আসলে অনেক বছর আগের ঘর। তো আজকে দেখতে চলে আসলাম। এই যে আমার জামাইরা অসহায়ের মতন দাঁড়ায় আছে এই জায়গায়, এই ঘরের বিশ্লেষণ করতেছে। এত বছর স্বর্ণার দাদা শ্বশুরের বাপের ঘর ছিল, এটা বিয়ের আগের ঘরটা, আজকে কালকের ঘরটা। আর ও ওই গাছে সুন্দরই তো গাপ হইছে। এরা কেউ কইলে বিশ্বাস করবো কবন, বললা জানি ফাতেমার বাবাই ভালো, আর এই যে আমার মা হইতেছে আমাদের গাপ পেরে খাওয়াইতেছে। হ্যাঁ আসো বসে থাকো। এগুলা সব যত ঘর বাড়ি দেখাইতেছি এখানে সব হচ্ছে আমার ছোট বোনের চাচা শ্বশুরদের বাড়ি ঘর সবই আর কি, বিক্রমপুরের পুরান বাড়ি। এই যে একটু গাছে কি এটা, কি ঠাইল সাজনা গাছ, ও হ্যাঁ ওইসে তো ওই তো দাঁড়াইছি হ্যাঁ গুলো দাঁড়াইছি। ফাতেমার বাপের লেগা দেখছো, ফাতেমার বাপের লেগে, যে ফাতেমার বাপের লেগে দেখি স্বর্ণা আচার। স্বর্ণার হচ্ছে ফুবু শাশুড়িদের বাড়িতে গেছিলাম, এই যে দেখেন। তো যদি ওনারা ক্যামেরার সামনে আসে না, যার জন্য ভিডিও শেয়ার করতে পারিনি। আচার দিয়ে দিছে। পুরা পুষ্কুনিটা হইতেছে স্বর্ণা শ্বশুরদের, মানে যৌথ পুষ্কুনি। এটা হচ্ছে চাচা শ্বশুর, সব চাচা শ্বশুর, স্বর্ণার শ্বশুর, সাজিদ সবাই আর কি একসাথে। এই পুষ্কুনিটা খুবই সুন্দর একটা পুষ্কুনি, দেখতেও খুব ভালো লাগে। এই যে পাশে হচ্ছে একটা মসজিদ আছে, ওই যে আমার ছোট বোন জামাই আসতেছে আমার খালাম্মারে নিয়া। হাই এত সুন্দর ঘুরতে চলে আসলাম, তোমার একটা নতুন জামা পরাইবো না তোমার আম্মু? বাংলো, এই যে একটা বাংলো বাড়ি, খুবই সুন্দর। এই যে বিশাল বড় জমি, ওই যে বাংলো বাড়ি করছে, এবার অনেকখানি জমি নিয়ে আর কি সামনে, কত সুন্দর। এটাই ঠিক আছে, বাগান বাড়ি করছে। এই যে বাড়ি হয়েছে ওই যে ওইটা স্বর্ণা শ্বশুর বাড়ি, ওই যে। অথচ আমরা হচ্ছে ওই দিকটা বের হয়েছিলাম, পুরা এই দিক ঘুইরা
চলে আসলাম একবারে বাড়ির কাছে, অথচ বুঝতে পারিনি এই যে বাড়ি, কিন্তু এই যে এইটা, অথচ আমরা হচ্ছে পুরা দুনিয়া ঘুরে আসলাম। অবশ্যই এইগুলো হচ্ছে সবটাই হচ্ছে সাজিদের চাচা দের দাদাদের বাড়ি আর কি। তো সেটা হচ্ছে আজকে আমাদের একটু ঘুরায় দেখাইলো। এই যে বাড়ি দেখছেন, তো আমরা হচ্ছে ওই দিক দিয়ে গেছিলাম আর এই দিক দিয়ে হচ্ছে আসছি। এই যে পুকুর আছে, আর আমার বড় বোন জামাই হচ্ছে ঘুম আসতেছে, আসে নাই। তো এই যে দেখতে অনেকটা যদিও আমরার মতো, অথচ এগুলো আমরাও না, এটা হচ্ছে বন্যা গাছ, বন্যা গাছের বন্যা ফল। এটা অবশ্য খায় কিনা আমি ওরকম করে জানি না। দুই পাশে হচ্ছে পুকুর। যে ফাতেমার বাবা আর সাজিদ হইতেছে মাছ খুঁজতেছে। এই যে দেখেন পুকুর, এই যে খাতির করো তো জানি, খাতির সুইটা দেব দেখে এই যে বউরে খারাপ করে, তাও হেরে খারাপ করে না। 3 মাথার দোষ পাইছে না। এই যে দেখেন, এই আনার নিয়ে আজকে কত কিছু চলতেছে। হ্যাঁ, আমার নিজের স্বামী আমার পক্ষ ছাইরা এই যে বান্ধবীর পক্ষ লইছে। হ্যাঁ, জালের এই জালের পক্ষটাই না কথা কয়, মানুষের মধ্যে আমার অপমান করতেছে। এই যে আমার সাথে ছিলাম আমি, কত ভিডিওতে আছে, এর সাথে ছিলাম। অবশ্যই লোকগুলো হয়েছে আমাদের ঠকাইছে। ঠিক আছে, ব্যবসায়ী হিসেবে অবশ্যই আমরা বুঝতে পারি নাই। দুঃখ দুঃখ মন কইরা ইসিরে এই লোক লটকন কিনছে, লটকন পারফেক্ট, খুশি, দাঁত 32 বেড়ে গেছে। বোরে মাইসে ধুইতেছে, শরম তো নাই, এই লটকন ঠিক আছে। আর আনার যাই হোক, অবশ্য আমরা বুঝতে পারি নাই, যার কারণে এরকম হয়ে গেছে, মিষ্টি হয়ে গেছে। পরবর্তীতে আর হইব না, চান্স নাই। ব্যবসায়ী নিয়ে গেছিলাম সাথে, অবশ্য পরে মাছের ব্যবসা, ফলের দোকানে যে ঠেকেছে। আর এইজন করে কাঁচামালের ব্যবসা, এইজন পারফেক্ট ভাবে কেনাকাটা করছে।